ওলি তোমার গরু ছাগল বসিয়ে যাবে তোমার আবাদত আমি সামা সন্ধ্যা করে গেলাম ঘন্টা ঘন্টা এর জন্য বলেছি ফুলের মাতা পিতা তুমি হক থাকার জন্য অলির দরবারে যাও পুরুষ হয়ে অলির দরবারে মেয়ে যদি নিজের আত্মার সাথে বন্ধুত্ব করতে পারে সেই ব্যক্তিটা হয় আম্বিয়ার দরজা নিজেকে যেই মহিলা চিনেছে সে যেন ফাতেমাকে চিনেছে ওই ফাতেমা ওই রকম একটা মহিলা যদি এক অলির ঘরে থাকে ওই মধুর প্রেমটা সেখানে চলে স্বামীর স্ত্রীর কাছে প্রেম সূক্ষ্ম শান্ত দাসুল্য বাৎসল্য মধুর এই পঞ্চটা প্রেম সূক্ষ্ম প্রেম হলো আমার আল্লাহর সাথে শান্ত প্রেম আমি এক উপর থেকে বোঝাই সূক্ষ্ম প্রেম আল্লাহর সাথে শান্ত প্রেম আমার সে রাসূলের সাথে সেই মা ফাতেমা হযরত আলী মাতা পিতার সাথে শান্ত ব্যবহার করো গ্রাম প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো মধুর প্রেম তোমার স্ত্রীর সাথে আসলে থাকে না থাকে না রশির শুধু টাকা এখন দিও না গানটা শেষ হলো ওরে প্রেমে করেছে যাজন রশির শুধু সেই তো বেদ জানে গো রশি আমার প্রেমিক বিনে মাঠে ঘটে গো প্রেম কি সেই প্রেম মুখে কথায় মিলে গো পশু রশ্মি এই সাউন্ড নাই বিরোধী আপনি একটু সস্তা হতে সৃষ্টির সৃজন প্রেমের কারণে সস্তা হতে
পঞ্চপ্রেম সূক্ষ্ম শান্ত দাসিল্য বাৎসল্য মধুর, এই পঞ্চটা প্রেম। সূক্ষ্ম প্রেম হলো আমার আল্লাহর সাথে, শান্ত প্রেম আমি আগে উপর থেকে বোঝাই। সূক্ষ্ম প্রেম আল্লাহর সাথে, শান্ত প্রেম আমার সে রাসূলের সাথে। দাসিল্য প্রেম সেই মা ফাতেমা হযরত আলী তার সাথে আসক্ত প্রেম। আর এখন তো বেলায়েতে যান। দাসিল্য প্রেম ইমাম হাসান এবং হুসাইনের সাথে। মধুর প্রেম দুনিয়ায় যত নারীর অংশ, ফাতেমারই অর্ধেক অংশ যদি নিজের আত্মাকে পরিচয় করতে পারে, সেই ব্যক্তি সেই মহিলা হয় আম্বিয়ার দরজা। পুরুষ হয় অলির দরজা। মেয়ে যদি নিজের আত্মার সাথে বন্ধুত্ব করতে পারে, সেই ব্যক্তিটা হয় আম্বিয়ার দরজা। নিজেকে যেই মহিলা চিনেছে সে যেন ফাতেমাকে চিনেছে। ওই ফাতেমা ওই একটা মহিলা যদি এক অলির ঘরে থাকে, ওই মধুর প্রেমটা সেখানে চলে স্বামীর স্ত্রীর কাছে। সেখানে কিন্তু কাম ভাব নাই বাবা, সেখানে প্রেমের আলাপ না, মধুর প্রেম। এই সেই পাঞ্জাস্তানের পন্থ প্রেম দিলাম। আল্লাহ বলেছেন আল্লাহ কুল্লি শাইইন কাদির, খালাকাল আদম ওয়াসওয়াতি, আমি আদমের মূর্তি, আদম রূপে আছি। কারণ এই জগতে সেই পন্থটা প্রেম। প্রথম চান্সে হলো আপনি দুনিয়ায় এসে সূক্ষ্ম প্রেম আল্লাহর সাথে করো। সূক্ষ্ম দাসত্ব প্রেম। এই প্রথম গুরু মাতা পিতার সাথে তুমি দাসত্ব করো। মাতা পিতা যেইভাবে তোমাকে হুকুম করে তুমি কণ্ঠনে কণ্ঠনে পালন করো। বাৎসল্য প্রেম, তোমার বড় ভাই তোমাকে একদিন তুলে দিল নিচে, তুমি তোমার ভাইয়ের অবাধ্য হইও না। শান্ত প্রেম সেই মাতা পিতার সাথে শান্ত ব্যবহার করো, গ্রাম ও প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। মধুর প্রেম তোমার স্ত্রীর সাথে। এখন এই জগৎ থেকে আবার সেই আল্লাহকে ধরতে গেলে তোমার গুরু যদি কামেল হয়, মাতা পিতা যদি কামেল হয়, মাতা পিতার কাছে বায়াত হয়ে যাও, একমাত্র আল্লাহকে লাভ করার জন্য বায়াত হও, আমার দেহকে বাঁচানোর জন্য। যদি মাতা পিতা কামেল না হয়ে থাকে, তুমি একটি অলির দরবার খুঁজো যদি তোমার দেহকে বাঁচাইতে চাও। হায় হায় প্রেম হয় মূল্য রতন, জানে কি
সৃষ্টির সিঁদুর বলেছিলাম রাসূলের এক ভক্ত ছিলাম আমার ওটা বলি নাই ধরে রেখেছি এটা আমি শিল্পী এই রাসূলের মাতা পিতা
আল কামারের মাতা পিতাকে ছেড়ে যখন আল কামার শুনতে পারলো আল্লাহ এমন একজন নবী প্রেরণ করেছে, এই নবীর উম্মত হইতে পারলে নবী ফরিয়াদ করেছে আল্লাহর দরবারে, আমরা নবী না হয়ে যদি আমরা আখিরি জমানার নবীর উম্মত হইতে পারতাম, জীবন ধন্য। মাতা পিতাকে ছেড়ে রাসূলের কাছে আইসা কালেমা পাঠ করে মুসলমান হইয়া রাসূলের ধর্ম পালন করতে লাগলো, রাসূলের হুকুম মতো চলে, পূজা করে, নামাজ পড়ে, এভাবে দিন যাপন করে। আল কামার এমন সময় আল কামারের মৃত্যুর সময় এসে হাজির। মালিকুল মউত এখন রাসূল তাকাই দেখতেছে আল কামার তার চেহারাটা কুকুরের ন্যায় হয়ে যাইতেছে। কোন ভজন আমরা করি, এই কথাটা এর জন্য বলা, মাতা থেকে অসুখের কোন ভজন করলে ভজন হবে না। আল কামার তার চেহারাটা কুকুরের ন্যায় হয়ে যাচ্ছে। আমার রাসূল অন্তর্যামী, রাসূল বুঝতে পারছে যে আমার কালেমা পাঠ করে মুসলমান হয়েছে, নামাজ পড়ছে, রোজা করছে, আমার হুকুম হাকাম মানছে, এখন মালিকুল মউত এসে গেছে, আল কামারের চেহারাটা কুকুরের ন্যায় হয়ে যাচ্ছে, অবশ্যই ওর মাতা পিতার সাথে অপরাধ করেছে। বাবা ভালো লাগে? আল কামারকে নিয়ে রাসূল তার বাড়িতে চলে গেছে, যে দেখে আল কামারের মা বারান্দায় বসে আছে, অমনি সাথে নিয়ে সামনে নিয়ে হাজির করছে। মা বলছে, মা দেখো তো ওকে তুমি চিনি? ওকে হ্যাঁ, আপনি আখিরি নবী না? ওকে হ্যাঁ, ওরে চিনি তো, ও তো আমার রসে আমার গর্বে রেখেছি, আমার সন্তান, আমাদেরকে ফেলে রেখে আপনার ধর্ম পালন করার জন্য চলে গেছে, তাতে আমার দুঃখ নাই। দেহ বাঁচানোর জন্য যদি একজন মানুষের কাছে যায়, আপনি একজন নবী কাছে দুঃখ নাই, আমি আমার ধর্ম ত্যাগ করি নাই, ও করছে করুক। তখন রাসূল বলছে, মা তুই কথা বলি, আল কামার এখন মৃত্যুর সজ্জা, ওই আমার কালেমাও পাঠ করছে, রোজা করছে, নামাজ করছে, আমার উম্মত এই কুকুরের ন্যায় তো চেহারা হতে পারে না। অবশ্যই আল কামার আপনার সাথে অন্যায় করেছে, আপনি ক্ষমা না করলে ওকে আমি ওর জন্য সুপারিশ করতে পারবো না। মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, রাসূল আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, অনেক কষ্ট করে একটা লালন পালন করেছি, আপনি ধর্ম গ্রহণ করছে, আমার দুঃখ নাই, আমি ওকে ক্ষমা করবো না, এর জন্য করবো না, ওই আমাকে লাথি মেরেছিল, আমি এই সন্তানকে ক্ষমা করতে। রাসূল বলছে, মা তুমি যদি ওকে ক্ষমা না করো তাহলে ওর জন্য আমি সুপারিশ করতে পারবো না, তুমি ওকে ক্ষমা করে দাও। মায়ের বলছে, আমি ওকে ক্ষমা করবো না, আমার তো অনেক কষ্ট দিয়েছি। রাসূল নিয়ারা করার পরে ক্ষমা করবো না। তখন রাসূল বললো, হে মা, তোমাদের মধ্যে তো লোক মারা গেলে আমরা আগুন দিয়ে পুড়িয়ে সালফার করে দাও, তাহলে এখন মৃত্যুর সজ্জা, ওকে তখন তুমি ক্ষমা করলে না, ওই যখন কুকুরের মানুষের রূপ নষ্ট হয়ে কুকুরের হয়ে যাইতেছে, তাহলে তোমার সম্মুখে আমি এই আগুন দিয়ে জ্বালিয়ে ওকে পুড়ে সাক্ষাৎ করে দিব। তখন রাসূল কি করলেন, এই আল কামারকে মেষ নিয়ে আগুন জ্বালিয়ে পোড়ার জন্য, যখন আল কামার মৃত্যু সজ্জায় ছাড় পাড়তেছে, তখন পোড়ার জন্য রাসূল নিয়েছে
কে পরে বলতে আল্লাহ নবী এই রাসূল খবরদার আমার সম্মুখে নিয়ে ওঠে আগুনকে ছড়াইও না আমাকে মেরেছে মারো রাতে মেরেছে মারো আমি ওকে কালি দিয়ে ক্ষমা করে দিলাম তুমি ওকে কিন্তু পুরাইও না সাথে সাথে ক্ষমা করা দেওয়ার সাথে সাথে রাসূল তো সেটা সব জানি আগুন নিভে দিলেন আর কামারের চেহারাটা সাথে সাথে নূরের ঝলক মারতে লাগলো এর জন্য বলেছি ফুলের মাতা পিতা তুমি যে হক থাকার জন্য একজন ওলির দরবারে যাও মাতা পিতা ওলি না এর জন্য তুমি একজনের কাছে যাইতে পারো যাও ওলিরা কখনো টাকা পয়সা ধন দৌলত চায় না তোমার মাকে যদি বেশ না রাখা ভাত খানা খাওয়াই দাও ওই খানায় আমার ওলিরা পায় আল্লাহ তুমি মাতা পিতাকে কষ্ট দিলে ওলির দরবারে গরু ছাগল মহিষ নিয়ে যাবে তোমার আবাদত আমি সামার সরকার বলে গেলাম ঘন্টা ঘন্টা সরকার আমি সেটাই বলে গেলাম রাসূলের কালেমা পাঠ করে আলকামার দুনিয়ায় থেকে বিদায় নিলেন তার চেহারা মোবারক ঝলমল ঝলমল করতে লাগলো রাসূলের উম্মত ভাই থাকে না থাকে স্মৃতি থাকে না থাকে প্রীতি ছড়িয়ে জ্যোতি পদিনে ওলিয়া ওলিয়া দরজা দুনিয়া থেকে চলে গেল তাদের মালদার আজীবন স্মৃতি থেকে যাবে থাকবে আজীবন এর মধ্যে থাকে না